আজকের আলোচনার বিষয় কাশিরাম দাসের ভারত পাঁচালী সম্পর্ক, অর্থাৎ কাশিরাম দাসের ভারত পাঁচালী থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বাজারে বহু ধরনের বই রয়েছে, সেই সম্পর্কে বই হয়তো অনেক লেখা রয়েছে, কিন্তু সব পড়াটা কি আমাদের প্রয়োজন, নাকি আমরা স্মার্টলি কোনো পড়াশোনা করব যে এই বিষয়গুলোই পড়লে এর মধ্যে থেকে হয়তো আসতে পারে, এমন একটা অনুমান নির্ভর একটা আলোচনা এখানে রাখা হচ্ছে, যে আশা করব এখান থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে প্রবল। তো আপনাদের শুরুতেই বলে রাখলাম যে কাশিরাম দাসের আজকে ভারত পাঁচালী সম্পর্কে জানবো। তার আগে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা আপনার ইউটিউব চ্যানেল বিএনজি সাহিত্যে এসেছেন, তাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ভিডিওটি দেখবেন তারা ভিডিওটি পুরো দেখবেন। আশা করব যে আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। এই ভিডিওটি নেট সেট পিএসসি এসএসসি মাদ্রাসা থেকে শুরু করে যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন বিভিন্ন কলকাতা ইউনিভার্সিটি বা আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়, যে কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে। তো যাই হোক, কথা না বাড়িয়েই আলোচনা শুরু করা যাক। আলোচনা আহ, তথ্যবহুলভাবে আলোচনা করব। প্রত্যেকটি বিষয় দেখুন পয়েন্ট করা আছে। তো আপনাদের সুবিধার্থের জন্য যাই হোক আমরা দেখে নিই জন্মকাল। যে কবির সঠিক জন্মসাল জানা যায় না, অনুমান করা যায় তিনি 950 থেকে 965 বঙ্গাব্দের মধ্যে কবি জন্মগ্রহণ করেন। এবং একজন ইতিহাসকার, বলতে গেলে আমরা সাহিত্যের ইতিহাসকার হরিমোহন মুখোপাধ্যায় বলছেন কি, যে অনুমান বাংলা 965 সালে ইনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান কাশিরাম দাস বর্ধমান জেলার ইন্দ্রাণীপাড়া গণনার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ জন্মস্থানটা আমরা জেনে যাচ্ছি, পরীক্ষায় ভীষণ ভীষণ ভাবে আসে যে কাশিরাম দাসের জন্মস্থান কোথায়। পৈতৃক নিবাস বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গি গ্রামে অথবা দাইহাটের নিকটবর্তী সিঙ্গি গ্রাম অঞ্চলে সম্ভবত তার পৈতৃক নিবাস ছিল। পিতার নাম কি? পিতার নাম হচ্ছে কমলাকান্ত দেব। পিতার সন্তান সন্ততি কবির পিতার তিন পুত্র। তারা কারা কারা? কৃষ্ণদাস, কাশিরাম দাস ও গদাধর দাস। কবির প্রপিতামহকে প্রিয়ঙ্কর, কবির পিতামহকে সুধাকর। কবিদের বংশ কি? কায়স্থ। কবির গুরুর নাম কি? অভিরাম মুকুটি। কৌলিক উপাধি কি? দেব। কবির কনিষ্ঠ ভ্রাতা বা ভাই গদাধর দাস। তবে গদাধর দাস সম্পর্কে দু একটি তথ্য আমরা জেনে নিই। ইনি জগন্নাথ মঙ্গল এই পাঁচালীটির রচনা করেছেন। কাব্যটি কোথায় বসে তিনি লিখছেন? কাব্যটি কটকের নিকটবর্তী মাখনপুরে বসেই তিনি লিখছেন। তবে এই গদাধর দাসের একটি পুত্র ছিল, তার নাম হচ্ছে নন্দরাম দাস। তবে কবি নন্দরামের ভণিতা কাশিরামের মহাভারতের কোনো কোনো পুঁথিতে মিলে, অর্থাৎ তার যে নাতি তার উল্লেখ কিন্তু তার কাব্যে রেখেছেন কখনো কখনো। কাশিরামের পুত্রকে, কাশিরামের পুত্র বলতে ভূদেব চৌধুরী কি বলছেন দেখুন, যে জয়ন্ত দেব কাশিরামের পুত্র বলে অনুমান করেছেন ভূদেব চৌধুরী। কাশিরামের কাব্যের নাম কি? ভারত পাঁচালী পরীক্ষা আসে। এখানে যতগুলো আলোচনা করলাম উপাধি থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা আসে। যাই হোক, এবার কাব্য রচনাকাল। কবির কাব্যের সঠিক রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। সেগুলি কি কি দেখি। ইনি সম্ভবত 1000 সালে বা 1000 সালে মহাভারত রচনা আরম্ভ করেন। বঙ্গভাষার লেখক হরিমোহন মুখোপাধ্যায় বইয়ের পৃষ্ঠার উল্লেখ আছে যে 143 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন। কি 2 নম্বর হচ্ছে দেখি, যে কাশিরাম দাসের বিরাট পর্বে একটি রচনা কাল মেলে কি মিলছে, যে চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিরাম কাশিদাস কয়। অর্থাৎ এই কাব্যের শ্লোক অনুসারে আমরা কাব্যটি 1526 শক বা 1604 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে লেখা বলে আমরা ধরে নিতে পারি। এরপর কবির আদি পর্বের একটি রচনাকাল জ্ঞাপক শ্লোক পাওয়া যাচ্ছে, এবং সেখানে কি লেখা আছে দেখি, যে শকাব্দা বিধুমুখ রহিলা তিন গুণে রুক্মিণী নন্দন অঙ্কে জলনিধি সনে। এই শ্লোকটি পর্যালোচনা করে যোগেশচন্দ্র রায় বলছেন যে কাব্যটি রচনাকাল 1524 শক বা 1602 খ্রিস্টাব্দে। আবার সুখময় মুখোপাধ্যায়ের মতে এই কাব্যটি 1534 শক বা 1612 খ্রিস্টাব্দে লেখা। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কাব্যটির রচনা শুরু হয়
ষোড়শ শতকের শেষ দিকে এবং শেষ হয় সপ্তদশ শতকের সূচনায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সংরক্ষিত একটি পুঁথি রয়েছে সেই পুঁথি অনুসারে দেখা যাচ্ছে যে এটি 1002 বঙ্গাব্দ বা 1595। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরেকটি পুঁথিতে পাওয়া যাচ্ছে 1020 বঙ্গাব্দ বা 1613 সাল। তো যাই হোক, আমরা রচনাকাল জ্ঞাপক যে অনেকগুলো শ্লোক পেলাম বিভিন্ন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঐতিহাসিক বা যারা ইতিহাস সাহিত্যের ইতিহাস লিখেছেন তাদের মতামত পেয়েছি, এবং এই যে রচনাকাল সেটি কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। মহাভারতের অনুবাদ ও জনপ্রিয়তা কারণ, এই যে কাশিরাম দাস মহাভারত যে অনুবাদ করছেন কেন জনপ্রিয় হচ্ছে সেই বিষয়ে, তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন তা ঠিক জানা না গেলেও তার মহাভারতের প্রথম 4 পর্ব 1801 থেকে 3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়, এবং এই প্রেস থেকেই সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কলঙ্কারের সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়, এবং শ্রীরামপুর মিশন কর্তৃক কাশিদাসী মহাভারতের মুদ্রণ, প্রকাশ ও প্রচার এর জনপ্রিয়তা জনপ্রিয়তার সহায়ক হয়েছিল। অর্থাৎ কাশিরামের কাব্যটি কেন জনপ্রিয় হয়েছিল, কারণ সেই সময় আমরা যদি দেখি যে কোনো কাব্য সেই সময় মুদ্রণ সৌভাগ্য লাভ করেনি, অর্থাৎ যখন মুদ্রণ সৌভাগ্য হবে তখন প্রচুর মানুষের কাছে সেইগুলো পৌঁছে যাবে, যার ফলে হয়তো সেই সময় আম, রচনাগুলো জনপ্রিয়তা পায়। ঠিক সেই রকম ভাবে কাশিদাসী মহাভারতও যখন মুদ্রণ সৌভাগ্য লাভ করছে এবং জনগণের কাছে পৌঁছেছে, এইভাবেই কিন্তু তার কাব্যটি জনপ্রিয়তা লাভ করছে। পর্ব বিন্যাস, কাশিদাসের কাব্যের মোট 18টি পর্বে বিভক্ত। কি কি? আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, গধা, সপ্তিক, অসিক, নারী, শান্তি, অশ্বমেধ, আশ্রমিক, মুসল এবং স্বর্গারোহণ। এছাড়া তিনি আরো কয়েকটি পর্ব রচনা করেছেন যেগুলোর উল্লেখ পাওয়া যাচ্ছে বা আমরা জানতে পারছি বিভিন্ন সাহিত্যের ইতিহাস থেকে। সেখানে কি কি? যে যান পর্ব, দাস পর্ব, পাশা পর্ব ও কুসুম পর্ব। এবার আমরা দেখে নেব যে কাশিদাসী যে মহাভারত, সেই মহাভারতে তিনি আহ, যে মূল মহাভারত সংস্কৃত যে মহাভারত সেখান থেকে তিনি কোন কোন বিষয়ে তিনি সংযোজন ঘটাচ্ছেন। দেখা যাক, মূল সংস্কৃত মহাভারতে ছিল না, অথচ কাশিরাম দাস তার কাব্যে সংযোজন ঘটাচ্ছেন কোন কোন বিষয়গুলো। এগুলো ভীষণ পরীক্ষা আগে যখন ডেসক্রিপটিভ লেখা হতো 2 নম্বরে যখন প্রশ্ন আসতো, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সেগুলো আসতো, এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের জন্য এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। দেখা যাক কি কি: পারিজাত হরণ, সত্যভ্রমার তুলাব্রত, রাজসূয় যজ্ঞে বিভীষণের অপমান, শ্রীবৎস চিন্তার উপাখ্যান, জনাপ্রবীর উপাখ্যান, ভানুমতি লক্ষণার সম্বর। এই যে 6টি বিষয় ছাড়াও আরো হয়তো বিষয়গুলো অনেক সংযোজন করেছে, তবে এখানে আমি আলোচনার সুবিধার্থে আপনাদের 6টি বিষয় আমরা রাখলাম। তো দেখে নিতে পারেন যে এই 6টি বিষয় কোন কোন বিষয় তিনি সংযোজন ঘটিয়েছেন যেগুলো মূল সংস্কৃত মহাভারতে ছিল না। এবার মতান্তর, যে কতটা পর্যন্ত তিনি রচনা করেছেন সেই সব বিষয় নিয়ে অনেক মতান্তর রয়েছে, সেই মতান্তরগুলো একটু জেনে নিই। যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মহাভারতের আদি, সভা, বন, বিরাট পর্বগুলি কাশিরাম দাসের রচনা। আবার গৌরীমঙ্গল কাব্যের বক্তব্য থেকে প্রমাণিত হয় যে কাশিরাম দাস সমগ্র কাব্যটি রচনা করেন। কি বলছেন সেখানে? সেই শ্লোকটা কি? যে অষ্টাদশ পর্ব ভাষা কৈল কাশিদাস, নিত্যানন্দ কৈল পূর্বে ভারত পুরাণ। ডক্টর সুকুমার সেন মনে করেছেন যে কাশিরামের কাব্যে শান্তি পর্ব ও স্বর্গারোহণ পর্ব কৃষ্ণানন্দ বসু এবং জয়ন্ত দাসের রচিত। এই মতামতকে সমর্থন জানিয়েছেন ভূদেব চৌধুরী। কাশিরাম দাস সমগ্র কাব্য রচনা করেননি বলে যারা ভিন্ন মত পোষণ করেছেন তারা হলেন, এবং এই যে কাশিরাম, অনেকে বলছেন এতটা, কে বলছেন না সমগ্র কাব্য রচনা করছেন, এবং এইসব বিষয়ে যে ভিন্ন মত আছে সেই ভিন্ন মত পোষণ কারা করছেন? যে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুকুমার সেন, পণ্ডিত অমূল্যচরণ মুখোপাধ্যায়। এবার আমরা জেনে নেব যে কাশিরাম কেন এই মহাভারত রচনা করলেন, অর্থাৎ কার অনুপ্রেরণায়। মেদিনীপুরের আবাসকরের বা আত্মাসকরের রাজার আশ্রয়ে থেকে শিক্ষকতা জীবন অতিবাহিত করার সুবাদে রাজবাড়িতে আসা পুরাণজ্ঞ পণ্ডিত ও কথকদের মুখে মহাভারত কথা শুনে তিনি তা অনুবাদে উৎসুক হয়ে পড়েন। আবার তিনি হরিপুর গ্রামের পুরুষোত্তম পুত্র অভিরাম মুখোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে মহাভারত রচনায় হাত দেন বলেও অনুমান করা যায়। এবার আমরা প্রকাশকাল সম্পর্কে জেনে নিই যে কবে এই কাব্যটি প্রকাশিত হয়েছে। 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রথম ভারত পাঁচালী কাব্য নামে 3 পর্বের আংশিক কাব্য গ্রন্থ ছাপা হয়েছিল। দেখুন, এখানে কিন্তু সমগ্র কাব্য নয়, জাস্ট 3টি পর্ব আংশিকভাবে কিন্তু প্রকাশিত হয়েছে, তবে কাশিরাম লিখিত সম্পূর্ণ অংশ ছাপা হয়নি। কাব্যের ভণিতায় উল্লেখ আছে, ধন্য ছিল কায়স্থ কুলেতে কাশিরাম,
কাশিদাস তিন পর্ব ভারতের করিল প্রকাশ, অর্থাৎ তিন পর্ব তিনি এখানে প্রকাশ করছেন কোথায়, শ্রীরামপুর মিশন থেকে। যাই হোক, পরবর্তীতে শ্রীরামপুরের মিশনের প্রেস থেকে জয়গোপাল তর্কলঙ্কারের সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে প্রথম 4 পর্বের মহাভারত ছাপা হয়েছিল। যাক, ছাপা সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং এটুকু আমরা জেনেছিলাম যে শ্রীরামপুর মিশন কর্তৃক প্রকাশিত হয়েছিল বলেই কিন্তু এই কাব্যটি জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর আশীর্বাদ বা উৎসাহ তিনি কোথা থেকে পাচ্ছেন, যে তিনি হরিপুর গ্রামের পুরুষোত্তম পুত্র অভিরাম মুখোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই মহাভারত রচনায় তিনি হাত দিচ্ছেন। কি, হরিপুর গ্রাম সর্বগুণধাম পুরুষোত্তম নন্দন মুখটি অভিরাম কাশিরাম বিরচিল তার আশীর্বাদে। সমগ্র কাব্যটি তার নামে চললেও আদি সভা বন পর্বের পর বিরাট পর্বে কিছুদূর অগ্রসর হয়েই তিনি লোকান্তরিত হন। অর্থাৎ আমরা জেনে নিলাম যে 3টি পর্ব সমগ্র এবং 1টি পর্ব অসম্পূর্ণ রেখেই তিনি কিন্তু মারা যাচ্ছেন। প্রথম মুদ্রণ সৌভাগ্য, প্রথম বাংলা মহাভারত মুদ্রিত হবার সৌভাগ্য লাভ করে শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে। অর্থাৎ আমরা যদি বলি যে মহাভারতের প্রথম বাংলা অনুবাদ, সেই মহাভারতের প্রথম কে মুদ্রণ সৌভাগ্য লাভ করছে, তাহলে আমরা এক কথায় জেনে নিলাম যে কাশিরাম দাস। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। কাশিরামের অন্যান্য রচনা, কাশিরাম কি মহাভারত ছাড়া আর কি কি রচনা করেছেন সেই বিষয়টি আমরা জেনে নেই। কাশিরাম মহাভারত ছাড়া তিনি আরো 3টি কাব্য তার নামে রচনা পাচ্ছি। এক স্বপ্নপর্ব, 2 নম্বর হচ্ছে জল পর্ব, 3 নম্বর হচ্ছে নল নলপক্ষান। কাশিরামের প্রতি শ্রদ্ধা বা প্রশস্তি, আমরা জানি যে বিখ্যাত সাহিত্যিকদের প্রতি বিখ্যাত সাহিত্যিকরা কখনো কখনো প্রশস্তি রচনা করেন। তো ঠিক সেই রকম আমাদের আধুনিক কালের একজন কবি, তিনি কাশিরাম দাসের তিনি একটি সনেট রচনা করছেন এবং কি জানাচ্ছেন দেখুন মাইকেল মধুসূদন দত্ত, যে মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। অর্থাৎ এইভাবে কিন্তু তার পূর্বসূরি কাশিরামকে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো যাই হোক, এরপর আমরা যেটি আলোচনা করব কাশিরাম দত্ত সম্পর্কে, এতক্ষণ যত কিছু আলোচনা করলাম তার ছোট্ট একটা জিস্ট আমরা বা কিছু একটি বিষয় আমরা জেনে নেব, যেগুলো পরীক্ষায় ভীষণ আসার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কি, কাশিরাম দাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যে কাশিরাম দাস সপ্তদশ শতকের কবি ছিলেন। কাশিরাম দাসের পৈতৃক উপাধি দেব ছিল। কাশিরাম দাস ধর্মবিশ্বাসে আহ কি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন? না, আসলে কাশিরাম দাস ধর্মবিশ্বাসে, হ্যাঁ, বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। আমার এখানে মিস্টেক হয়েছে একটু, বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। কাশিরাম দাস জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে। আরেকটি জায়গায় হুশ্রী আছে, সিঙ্গি বানানটি, যাই হোক বানান নিয়ে যেখানে যেটি অপশনে থাকবে সেই দুটোর মধ্যে একটি থাকলেই হবে। তিনি কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত দাস। কাশিরাম দাস এর পুত্রের নাম দ্বৈপায়ন দাস। কাশিরাম দাসের গুরু ছিলেন অভিরাম মুখুটি বা মুখটি। কাশিরাম দাসের মহাভারতের মৌলিক উপাখ্যান শ্রীবৎস কাহিনী। কাশিরাম দাস ব্যাসদেবের সংস্কৃত মূল মহাভারতের ভাবানুবাদ করেছেন, কিন্তু আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ তিনি করেছেন। কাশিরাম দাসের মহাভারতের বন পর্বের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করছেন কে? জিৎঘটক। পরীক্ষা আসতেই পারে যে অসম্পূর্ণ অংশ, এই বন পর্ব, তার অসম্পূর্ণ অংশটি কে সম্পন্ন করেছেন? জিৎঘটক। কাশিরাম দাসের মহাভারতের আদি পর্বের সম্পাদনা করছেন কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কাশিরাম কাশিদাসী মহাভারতের সব থেকে ক্ষুদ্র পর্বের নাম কি? মহাপ্রস্থানিক পর্ব। কাশিরাম দাস হরিপুরে বসে মহাভারত রচনা করেছিলেন। এখানে অপশন জিজ্ঞাসা চিহ্ন আছে, কিন্তু আসলে জিজ্ঞাসা চিহ্নটি এটি হবে না। এটি হচ্ছে কাশিরাম দাস মহাভারত কিন্তু অবশ্যই হরিপুরে বসেই তিনি রচনা করছেন। কাশিরাম দাস বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। মহাভারতের বন পর্বটি অসম্পূর্ণ রেখে কাশিদাস কিন্তু মারা যাচ্ছে। কাশিরাম দাস কাশিরাম দাস আদি সভা বিরাট পর্বের সম্পূর্ণ এবং বন পর্বের অসম্পূর্ণ অংশটা কিন্তু জিৎ ঘটক অলরেডি সম্পূর্ণ করছে, আমরা এটুকু আগের আলোচনায় দেখেছি। মহাভারতের সব থেকে বড় পর্বর নাম হচ্ছে শান্তি পর্ব। কাশিরাম দাস ভারত পাঁচালী কাব্যটি রচনা করেন পয়াট ও ত্রিপদী ছন্দে। এটা পরীক্ষা আসতেই পারে যে কাশিরাম দাসের মহাভারত কোন ছন্দে রচিত। মহাভারতের শিশুপাল চরিত্রটি সত্যযুগে হিরণ্যক নামে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের কালজ্ঞাপক শ্লোকটি কি ভীষণ ইম্পর্টেন্ট। কালজ্ঞাপক শ্লোকটি কখনো কখনো আগে যখন 2 নম্বর পরীক্ষায় আসতো এসএসসি, তো সেখানে আসতো। তো যাই হোক, এবার এইসব প্রশ্নগুলো অবশ্যই যারা গ্রাজুয়েশনে পড়ছেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছেন তিনি, যে চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশী দাস কয়। কাশিরাম দাসের ভারত পাঁচালী গ্রন্থটি কোন রীতিতে রচিত? এটি পাঁচালী রীতিতে রচিত। কাশিরাম দাসের আবির্ভাবকাল নিয়ে নির্ণয় করছেন কে? আচার্য যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি।
কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের লিপিকর কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। এই লিপিকর ছিলেন রামমোহন দাস। কাশিরাম দাসের নামে মোট ৩,২১৯টি পুঁথির সন্ধান পাওয়া যাচ্ছে। নলপোক্ষান গ্রন্থটি কাশিরাম দাসের কাব্যজাতীয় গ্রন্থ। পরীক্ষা আসতে পারে যে নলপোক্ষান কাশিরাম দাসের কি জাতীয় রচনা? কাশিদাসী মহাভারতের ব্যাসতে প্রণীত মূল সংস্কৃত মহাভারতের কাহিনী বর্জিত হয়েছে বিদুলা তেজস্বিতার কাহিনী, রুরু এবং তার ভার্যা অথবা প্রমোদরের কাহিনী। কীচকবধের কাহিনী ভারত পাঁচালী গ্রন্থের বিরাট পর্বে রয়েছে। যে ভারত পাঁচালী গ্রন্থের বিরাট পর্বে রয়েছে এবং কাশিরাম দাস তার ভারত পাঁচালী কাব্যে 10টি তীর্থস্থানের নাম উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা এখান থেকে কাশিরাম দাসের পূর্ণাঙ্গ তথ্যগুলো আমরা জেনে নিলাম। তার জন্ম, জন্মস্থান, তার বাবার নাম, তার প্রপিতামার নাম, পিতার নাম, তাদের উপাধি থেকে শুরু করে তার কাব্যের নাম, তার কাব্যের পর্ব কটি, এই যে পুঙ্খানুপুঙ্খ, আশা করব এর বাইরে পরীক্ষা আসার সম্ভাবনা একেবারেই নেই। তো আশা করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে বলেই আমার বিশ্বাস। পরিশেষে একটাই কথা, যাদের এই ভিডিওটি আহ, উপকারে আসবে বা আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে, তাহলে অন্যের কাছে আপনারা শেয়ার করতে পারেন। আর কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকু বলার। ধন্যবাদ।